আর যদি একটা প্রশ্নের জবাবও না দিতে পারে তাহলে সবার সামনে তাকে হত্যা করা হবে, তার গর্দানটা তার বডি থেকে আলাদা করে দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এবার আকাশের দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া দোয়া করতেছে, আল্লাহ এই মজলিসের মধ্যে, এই অনুষ্ঠানের মধ্যে আমি আসি নাই, আল্লাহ তুমি আমাকে নিয়ে আসছো, আমি আসি নাই গো আল্লাহ। পাদ্রী আমাকে 3টা প্রশ্ন করবে, একটা প্রশ্নের উত্তর আমার কাছে জানা নাই গো আল্লাহ। যদি আমি প্রশ্নের জবাবগুলো না দিতে পারি তাহলে এই জায়গায় আমাকে হত্যা করা হবে। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তোমার উপরে কিন আছে, ভরসা আছে আল্লাহ, এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। পাদ্রী বলতেছে, হে মুসলমানের সন্তান, দাঁড়াও 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 দাঁড়াও, তাড়াতাড়ি করে দাঁড়ায় যাও। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সিংহের মতো একটা গর্জন মেরে তিনি দাঁড়ায়া গেলেন। পাদ্রী বলতেছে, ও মুসলমানের সন্তান, তোমার এত বড় সাহস, তুমি আমাদের অনুষ্ঠানে ঢুকছো, ঠিক আছে, তোমাকে 3টা প্রশ্ন করা হবে। এই প্রশ্নের অ্যান্সার যদি তুমি দিতে পারো তাহলে নিরাপদে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর না হয় তুমি এই মজলিস থেকে তুমি গর্দান নিয়ে যাইতে পারবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও পর্দার আড়ালের মা, আল্লাহর পয়গম্বর বলে, মা যদি আপনারা 4টা কাজ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দিবেন, যে কোনো দরজা দিয়ে আপনারা মহান আল্লাহর জান্নাতে চলে যাবেন। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, 1 নম্বরে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ওয়া সামাত শাহরাহা, 2 নম্বরে রমজান মাসের রোজাগুলো আপনারা আদায় করবেন। ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে মা সতীত্বের হেফাজত করবেন, সতীত্বের হেফাজত করবেন। 4 নম্বরে ওয়া আতাআত বা'লাহা, 4 নম্বরে স্বামীর ইতাআত করবেন, স্বামীর অনুকরণ করবেন, স্বামীর খেদমত করবেন। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার মা বোনেরা যদি এই 4টা কাজ করতে পারে, মদিনার পয়গম্বর বলে, মা জান্নাতের সব দরজা খুলে দিবেন, আল্লাহ তাআলা সব দরজা খুলে দিবেন, যেই কোনো দরজা দিয়ে আপনারা মহান আল্লাহর জান্নাতে চলে যাবেন। ও মা, যাদের স্বামী দুনিয়াতে বেঁচে আছে গো মা, মন ভরে স্বামীর খেদমত করো মা, স্বামীর মনকে তুমি খুশি রাখো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। হাদিসে পাকের মধ্যে আসছে, আইয়ু ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, যে স্ত্রী এমন অবস্থায় মারা যাবে, মারা যাওয়ার পরে তাহার স্বামী তাহার উপরে সন্তুষ্ট ছিল, অর্থাৎ ওই স্ত্রী কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি আচরণ করে নাই, কথার দ্বারা কাজের দ্বারা কষ্ট দেয় নাই, মন ভরে স্বামীর খেদমত করেছে, ওই স্ত্রীর ইন্তেকালের পরে স্বামী কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ এমন একটা স্ত্রী তুমি আমার ভাগ্যে মিলাইছো, সব সময় আমার মন জয় করে চলেছে, কোনোদিন আমার অন্তরে আঘাত দেয় নাই। স্বামী ওই স্ত্রীর উপরে রাজি খুশি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, মা ওই স্ত্রী মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। যেই স্ত্রী তার স্বামীর কাপড় চোপড় ধৌত করিয়া দিবে, মদিনার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা তাহার আমল নামায় 1000 নেকি লিখিয়া দিবেন, 2000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সূর্যের আলো প্রাপ্ত সব জিনিস তার জন্য দোয়া করতে থাকবে। যে স্ত্রী তার স্বামীকে দেখিয়া খুশি হইয়া মারহাবা জানাই, ধন্যবাদ জানাই, মদিনার পয়গম্বর বলেন, ওই স্ত্রীর আমল নামায় আল্লাহ তাআলা জিহাদের অর্ধেক নেকি লিখে দিবে।
যেই স্ত্রী তার স্বামীর সঙ্গে বসিয়া মিষ্টি আলাপ করবে, মিষ্টি আলাপ করবে, প্রেম আলাপ করবে, মদিনার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা 1 বছর নফল ইবাদত করার চাইতেও আমার আল্লাহ তাকে বেশি নেকি দিয়া দিবে। যেই স্ত্রীর দুর্ব্যবহার কারণে স্বামীর চৌকে পানি আসে, স্বামী কাঁদে, আল্লাহর আরশ কাঁদতে থাকে, আল্লাহর আরশ কাঁদতে থাকে। মদিনার পয়গম্বর বলেন, মদিনার পয়গম্বর বলেন আমি জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যা আমি বেশি দেখেছি, স্ত্রী লোকদের সংখ্যা আমি বেশি দেখেছি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের মধ্যে স্ত্রী লোকদের সংখ্যা বেশি দেখার কারণ কি? আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা, স্ত্রী লোকদের মধ্যে 2টা দোষ রয়েছে, প্রধান 2টা দোষ রয়েছে, যেই 2টা দোষের কারণে স্ত্রী লোকদের সংখ্যা আমি জাহান্নামের মধ্যে আমি বেশি দেখেছি। 1 নম্বরে স্ত্রী লোকেরা কথায় কথায় স্বামীকে গালিগালাজ করে, স্বামীকে অভিশাপ দেয়। 2 নম্বরে স্বামীর বাড়ির বদনামগুলা গিয়া অন্য বাড়িতে বলে, স্বামীর না শুকরিয়া আদায় করে। এই 2টা কারণে নারীদেরকে জাহান্নামের ভিতরে আমি বেশি পরিমাণে আমি চলতে দেখেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশে বহু নারীরা আছে পাশের ঘরে গিয়া স্বামীর বদনাম কয়ে, আছে না নাই? ও ভাবি তোমার স্বামী কত ভালো, তোমার জন্য দামি দামি 3 পিস নিয়ে আসে, কসমেটিক নিয়ে আসে, কসকো সাবান নিয়ে আসে, দামি দামি তোমার জন্য সুনু পাউডার নিয়ে আসে, আর আমি এমন একটা গোলামের সংসার করি, আজ পর্যন্ত ভালো একটা কসমেটিক আমারে দিতে পারে নাই। কয় কি কয় না? স্বামী বলে গোলাম। এর মহিলা আছে না নাই? এত কষ্ট করে বাজার করে, এত কষ্ট করে সংসার চালাইতেছে, স্বামীরে কয় গোলাম। স্বামীরে কি কয়? গোলাম। আপনাদের এলাকায় আসেনি? আছে আপনাদের এলাকায়? ঘরে ঘরে আছে। আল্লাহ ওইসব মা বোনদেরকে আল্লাহ তুমি কুদরতি ভাবে হেফাজত করো, আল্লাহ হেদায়েত দান করো, বলি আল্লাহুম্মা আমিন। ও পর্দার আড়ালের মা, তোমার স্বামী কত কষ্ট করে ইনকাম করে, মাথার ঘাম পায়ে পেলে, রোদ্রে পুড়িয়া বৃষ্টি ভিজিয়া কত কষ্ট করে ইনকাম করে মা রাতের বেলা তোমাদের ঘরের জন্য বাজারে নিয়ে আসে, তোমার জন্য কসমেটিক নিয়ে আসে, খাবার দাবার নিয়ে আসে মা। এজন্য স্বামীর বদনাম করা যাবে না। স্বামী যদি আনতে পারে আলহামদুলিল্লাহ, না আনতে পারলো আলহামদুলিল্লাহ, ধৈর্য ধারণ করো, মালিকের কাছে দোয়া করতে থাকো গো মা। বদনাম করে স্বামীর মনে আঘাত দিও না, কষ্ট দিও না। সাময়িক দেখা যায় তোমার সংসারে অভাব কষ্ট দেখা যায়, এমন একটা সময় আসবে যে সময় তোমার সংসারে আর অভাব থাকবে না, দুঃখ থাকবে না, ঠিক কিনা? ও মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিস বর্ণনা করেছেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে কলিজার টুকরা হযরতে ফাতেমা একদিন কাঁদতে কাঁদতে নবীজির দরবারে আসলেন। আল্লাহর নবী তার চেহারায় নজর করে দেখেন ফাতেমার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল, চোখ দিয়ে পানি পড়তেছে, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন ও ফাতেমা, তুমি কেন কাঁদতেছো? তোমার কি হয়েছে গো ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা জান, গত রাত্রে আমি আর আমার স্বামী হযরতে আলীর ভিতরে মধুর আলাপ হইতেছিল, হঠাৎ করে আমার জবান থেকে এমন একটা কথা বের হয়ে গেছে, যেই কথা শুনে আমার স্বামী হযরত আলী আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে, বেজার হয়ে গেছে। আমি আল্লাহকে ভয় করতেছি। এরপরে আমি অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া আমার স্বামী হযরতে আলীর চতুর্দিকে আমি 7টা চক্কর দিলাম, 7 বার চক্কর দিলাম, আর বারবার ঘুরে ঘুরে আমার স্বামীর কাছ থেকে আমি মাপ চাইতেছিলাম, ওগো স্বামী আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার উপর আপনি রাজি খুশি হয়ে যান। শেষ পর্যন্ত আমার স্বামী হযরতে আলী আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার উপর রাজি খুশি হয়ে গেছে।
আব্বাজান, এই ব্যাপারে আমি আল্লাহকে ভয় করতেছি। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর বলেন, মা তুমি যদি তোমার স্বামীকে খুশি করার আগে, সন্তুষ্ট করার আগে মরিয়া যাইতা, আমি নবী তোমার জানাজার নামাজ পড়িতাম না। ও মা, ভালো করে জেনে রাখো, যে স্ত্রীর উপরে তার স্বামী খুশি, আমার আল্লাহও খুশি। যে স্ত্রীর উপরে আমার আল্লাহ বেজার, যে স্ত্রীর উপরে তার স্বামী বেজার, আমার আল্লাহও বেজার। তাহলে সব সময় স্বামীকে খুশি করতে হবে। ও আমার আদরের দুলালি, আরো তুমি জেনে রাখো, কোন মহিলা যদি বিবি মরিয়ম আলাইহিস সালামের মতো ইবাদত বন্দেগী করে আর তার স্বামীর সাথে খারাপ আচরণ করে, স্বামীকে কষ্ট দেয়, ওই মহিলার ইবাদত বন্দেগী কোনো কিছুই আমার আল্লাহর কাছে কবুল হবে না, কোনটাই আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য মা সাবধান, স্বামীর সঙ্গে ভালো আচরণ করো, ভালো আচরণ করো। আর পুরুষ বাবা যারা আছেন, যাদের বিবি আছে, আপনারাও আপনাদের স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না, সব সময় ভালো আচরণ করবেন। মহিলারা পুরুষের সঙ্গে খারাপ আচরণ করার কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটা কারণ হইছে, এমন কিছু যুবক আছে যদি ঘরে যায় ভাত খাওয়ার জন্য, গিয়া দেখতেছে ডাইলের মধ্যে একটু মরিচ বেশি দিছে, তরকারির মধ্যে একটু লবণ বেশি দিছে, অমনি চামচ দিয়া স্ত্রীর গালে বাড়ি মারে, আছে না নাই? চামচ দিয়া গালি মারে, তালাশি দিয়ে বাড়ি মারে, আছে না নাই? আরে এত কষ্ট করে মা বোনেরা রান্না করছে, রান্নাটা যে কত কষ্ট, 3 বেলা টাইম রান্না করে যে আপনাকে খাওয়াইতেছে, আলহামদুলিল্লাহ। একদিন চুলার কাছে গিয়া দেখেন রান্না কইরা কষ্ট কি, চোখে মুখে খালি ধোঁয়া উঠতে থাকে, টাইম মতো খাবার রেডি করতে পারবেন না। এজন্য মা বোনদের অনেক ধৈর্য, তারা তাদের ভাই ব্রাদার, আব্বা আম্মা সবাইকে ছেড়ে আপনার কাছে আসছে একটু আদর পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য। এজন্য তাদেরকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে, তাহলে আপনাদের খেদমত আরো বেশি করবে। কি বলেন, ঠিক না বেঠিক? বয়ান শেষ করে বাড়িতে যাওয়ার সময় নকুরদানা আছে, সিট আছে, বাদাম আছে, যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাবেন, দেখবেন আজকে আগে আপনাকে সালাম দিব। অন্য দিন তরকারি গরম করে না, আজকে গরম করে খাওয়াইবে, দেখবেন এই শীতের মধ্যে খুশি হইয়া আপনারে হাত পাকা হাতে নিয়ে বাতাস করা শুরু করবো, ঠিক না বেটি? আজকে টেস্ট করেন। আর মা বোনরা তরকারিতে লবণ বেশি দিলে রাগারাগি করবেন না, মারবেন না, গিয়া বলবেন মাশাআল্লাহ তুমি এত সুন্দর তরকারি রান্না করতে জানো, আজকে না তরকারিটা যে কি মজা হইছে, আল্লাহু আকবার, অনেক টেস্ট হইছে, মনে করে তোমার 8টা 6টা খাইতে মনে করে এত মজা লাগছে। তারপরের দিন আরো মজা হইব না? কথা বলেন না, কারো মজা হইব না? একটু মাঝে ফার্ম দিবেন, আবার হেরা হুনবো নিয়ে আবার রিকশার ফার্ম আছে, একটু মাঝে মাঝে রিকশার ফার্ম দিবেন, তেলে হুলবো, বুঝছেন? যত ফার্ম দিতে পারে। আরে আল্লাহ, তোমার চেহারাটা একটা মৌসুমীর মতন দেয়া যাইতেছে, মাশাআল্লাহ কত সুন্দর চেহারা তোমার, এত ডকের শাড়ি তুমি পরতে পারো, খুশি দিয়া একটু ফার্ম দিবে, তাহলে দেখবেন খুশি হইব। এখন প্রশংসা করলেই হেরা খুশি, কি বলেন, ঠিক না? মারবেন না, খবরদার। তদ্রিবুহুন্না গায়রা মুবাররিজিন, এমন ভাবে মারধর করা যাবে না যাতে করে তাদের চেহারায় দাগ পড়িয়া যায়, চেহারায় ছাপ পড়িয়া যায়, এমন ভাবে তাদেরকে মারধর করা যাবে না। হ্যাঁ, যদি মারাত্মক অন্যায় করে বসে মা বোনেরা যদি আপনারা মারতে চান, তাইলে মারার অনুমতি আছে। আপনার স্ত্রী নামাজ কালাম পড়ে না, আপনার কথা শুনে না, অর্ডার ছাড়া আরেক বাড়িতে চলে যায়, ফরজ গোসল ঠিক মতো করে না, পবিত্র থাকে না, যদি আপনি মারতে চান তাইলে এক বিগত একটা লাঠি নিবেন, লাঠি নিয়ে 3 কেজি তুলা ফেসাইবেন, 3 কেজি তুলা ফেসাইয়া যদ্দুরা মারতে পারেন, শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। মোহাব্বত কমবো না বাড়বো, কি বলেন? এই দেন যুবক ভাইরা কতই কয় না, আবার বললেন না বাসায় গিয়া হুজুরে কইছে 3.5 হাত একটা বাঁশ লইয়া কইছে 4-5টা বাড়ি দিত যদ্দুরা পারে, আবার বানায় কইেন না কিন্তু, দেখেন আবার খবরদার করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্যে সূরাতুল আনফাল থেকে আমি 2টি আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা গুণের কথা আলোচনা করেছেন। কয়টা গুণের কথা ভাই? আপনারা কি শুনতে রাজি আছেন? আমাকে কি আর 10 মিনিট সময় দিবেন বয়ান করার জন্য? যে 10 মিনিট সময় কি আপনারা দিবেন? যে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? তো একজনে বলতেছে 10টা পর্যন্ত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা নেন কথা বলার তৌফিক দেন। আমার কোনো কেরামতি নাই এখানে, আল্লাহ তাআলা যদি চান তাইলে হবে সম্ভব ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা মুমিনের 1 নম্বরে গুণের কথা আলোচনা করেছেন। মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে মুমিনের সামনে যখন আল্লাহর নাম বলা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, মুমিন আল্লাহর ভয়ে মুমিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুমিনের 1 নম্বর গুণ কি বলেন? মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, মুমিন আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এটা কার ঘোষণা জোরে বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় মাপের একজন আলেম, শাইখুল হাদিস, কুতুবুল আলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে তার এক খাদেম স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। এবার খাদেম বলতেছে, ওগো হুজুর, আপনি যেমন ইবাদত বন্দেগী করেছেন, যেমন ইবাদত করেছেন, আমার আল্লাহ তেমন বড় জান্নাত আপনাকে দান করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, না রে খাদেম, না না না, আমার চাইতে বড় জান্নাত আল্লাহ তাআলা আমার বাড়ির পাশে এক কামারকে দান করেছে। এই কথা বলার সাথে সাথে খাদেম একটা দৌড় দিলেন কামারের বাড়ির দিকে। একটা দৌড় দিয়ে কামারের বাড়িতে হাজির। কামারের বিবির কাছে এসে বলতেছে, তোমার স্বামী দুনিয়াতে কি আমল করত, কি আমল করত? কামারের বিবি বলতেছে, আমার স্বামী একজন অসহায়, একজন দরিদ্র মানুষ, একজন গরিব মানুষ ছিল। আমার স্বামী একজন কামার ছিল। ভালো কোনো আমল আমার স্বামীকে আমি করতে দেখি নাই, ভালো কোনো আমল সে করতে পারে নাই। তবে 2টা আমলের কথা আমি জানি। একটা আমল হচ্ছে, আমার স্বামী তো কামার ছিল, গরমের কারণে দিনের বেলা কোনো কাজ করতে পারতো না, এজন্য রাতের বেলা কাজ করত। রাতের বেলা কাজ করে যা পয়সা পাইতো হালাল তরিকা সেগুলা দিয়ে বাজারে নিয়ে আসতো। ওই আমার স্বামী রাত্রে যখন কাজ করত আর তার 2 চোখের পানি ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে এইভাবে জমিনে পড়তো, আমি ঘর থেকে খেয়াল করে দেখতাম আমার স্বামী কাজ করতেছে আর তার দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে, আর বলতেছে, ওগো আল্লাহ, তুমি আমারে গরিব বানাইছো গো আল্লাহ, তুমি আমার যদি সংসার না দিতা তাহলে এত কষ্ট আর আমার করা লাগতো না। আর আমার সামনে আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির ছাদে নামাজ পড়তেছে। সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে আমি এই দোকান থেকে দেখতেছি, গো আল্লাহ, যদি তুমি আমারে গরিব বানাইতা না, গরিব না বানাইতা, কামার না বানাইতা, সংসার না দিতা, তাহলে আমার আর টেনশন লাগতো না। আমিও আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত দাঁড়াই
দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নামাজ আদায় করতাম। এই একটা আমল দেখেছি। 2 নম্বরে আমল হচ্ছে আমার স্বামী বড় একটা হামার দিয়া কাজ করত। বড় একটা হামার দিয়া রোয়ার উপরে, লোহার উপরে, রডের উপরে বাড়ি দিত, কাজ করত। যখনই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজান ভেসে আসতো, আওয়াজ চলে আসতো আজানের, সাথে 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 আমার স্বামী হামারটা ছেড়ে দিত, আর সামনের দিকে বাড়ি দিত না। হামার উঠাইছে, আজান হয়ে গেছে, সাথে সাথে হামারটা পিছনের দিকে ছেড়ে দিয়ে একটা দৌড় দিয়ে মসজিদে চলে আসতো। তার শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাইত। নামাজ আদায় করতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, আল্লাহ আল্লাহ তুমি আমারে কামার বানাইছো গো আল্লাহ, আল্লাহ কামার না বানাইলে আল্লাহ আমি সারা রাত নফল নামাজ আদায় করতাম। এরপরে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতো, নামাজ আদায় করতো আর আল্লাহর কাছে কাঁদতো, গো আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, দুঃখ নাই গো আল্লাহ, তুমি আমারে কামার বানাইছো আল্লাহ, এলাকার সব লোক আমাকে কামার বলে ডাক দেয়, আল্লাহ তোমার কাছে একটা আরজি, তোমার কাছে একটা আকাঙ্ক্ষা, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, আল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে গো আল্লাহ, ওই দিন তুমি আমাকে, আল্লাহ তুমি ওই দিন আমাকে কামার বলে ডাক দিও না, ওই দিন তুমি আমাকে তোমার প্রিয় বান্দা বলে ডাক দিও গো আল্লাহ। কামারের বিবি যখন এই কথা বলেছে, এবার খাদেম বলতেছে আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি বুঝেছি বুঝেছি, এই জন্য তো জান্নাতের মধ্যে তোমার স্বামীর জান্নাত এত বড়, এত মর্যাদা, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তোমার স্বামীর জান্নাতটা বড়, তোমার স্বামীর ভিতরে মুমিনের গুণ পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জন্য বুঝেছি আর বলতে হবে না, আর বলতে হবে না। এই জন্য আল্লাহ তাআলা মুমিনের 1 নম্বর গুণের কথা বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, মুমিন আল্লাহর ভয়ে তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এরে যুবক, আমরা এখনো খাঁটি মুমিন হইতে পারি নাই। মসজিদের মিম্বার থেকে আজানের শব্দ শুনে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনে আমরা দোকান রেখে আমরা মসজিদে আইতে পারি না। আল্লাহর নাম শুনে আমরা ক্ষেত রেখে আমরা মসজিদে আসতে পারি না। এখন পর্যন্ত আমাদের ঈমান মজবুত হয় নাই, ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, এরপরে আল্লাহ তাআলা মুমিনের 2 নম্বর গুণ আলোচনা করেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো, মুমিন যখন, মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, যখন কোরআন পড়া হবে, কোরআনের যখন ওয়াজ করা হবে, কোরআনের বয়ান করা হবে, যাদাতহুম ঈমানা, মুমিনের ঈমান বেড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের ওয়াজ করা হইলে, কোরআনের বয়ান করলে ঈমান বেড়ে যাবে। এটা কার ঘোষণা? কার ঘোষণা? জোরে বলেন, এটা কার কোরআন? জোরে বলেন, আর একটু জোরে বলেন, এটা কার কোরআন? এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের শুরুতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, এটা এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দুর মাত্র ভুল নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কত বেঈমানরা এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, কম চেষ্টা করে নাই। বেঈমানরা কম চেষ্টা করে নাই, কোরআনের ভুল ধরতে পারে নাই।
এক নেতা গভীর রাত্রে হোটেলে গিয়া বলতেছে, এই ভাত খাওয়ার মতো কি আছে রে? পয়সা ভাত খাওয়ার মতো এত রাতের ডাল আর ভাত ছাড়া আর কিছু নাই। ডাইরের লগে কিছু নাই, ডাইরের লগে আম আছে, যা ডাইল আর ভাত নিয়ে। এখন ডাল আর ভাত নিয়ে আসছে। এখন নেতা ভাত খাইতেছে, ডাল দে শুকা টুকা লাগে না, টক টক লাগে না, কিরে আম কই? স্যার এত রাত্রে কি আম থাকে? যা রান্নাঘরে গিয়া দেখ দুই একটা আমের বারাটারা পাওয়া যায় কিনা। তো হ্যাঁ, রান্নাঘরে গিয়া দেখে পাতিলের সিপার মধ্যে আপনার মাটির উপরে একটা পয়রা রয়েছে আমের বারা, ওইটা ধুইয়া ডালের মধ্যে দিছে। স্যার খান, আম দিছি। এখন বারবার শোষে, কিরে শুকা টুকাতে কিছু লাগে না? স্যার কেমনে শুকা লাগবো, কেমনে টক লাগবো? আপনার আগে আরো 3 জনে শোষা দিছে, আপনার আগে আরো 3 জনে শোষা দিছে। বেঈমানরা কম চোষা শুষে নাই, হ্যাঁ কম চেষ্টা করে নাই, কম চোষা চুষে নাই কোরআনের ভুল ধরার জন্য। ভুল কি ধরতে পারছে? কি বলেন, ধরতে পারবে? পারে নাই, ভবিষ্যতেও পারবে না। ভারতের শিব শক্তি মহারাজের নাম শুনেছেন কি শুনেন নাই? ভারতের শিব শক্তি মহারাজ 11টা ভাষার পাণ্ডিত্য অর্জন করেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছে, ডিগ্রি আর ডিগ্রি, ডিগ্রি আর ডিগ্রি। এই শিব শক্তি মহারাজ চিন্তা করতেছে একদিন যে কেউ কোরআনের ভুল ধরতে পারে নাই, আমি কোরআনের ভুল ধরব। কোরআনের ভুল ধরতে গিয়ে রিচার্জ করতে 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 কোরআনের গভীরে চলে গেছে। কোরআনের গভীরে যখন চলে গেছে, হঠাৎ তার মেমোরির ভিতরে একটা বুদ্ধি চলে আসছে যে আমরা যেই মূর্তি বানায়া, আমরা খের আর কলা গাছ আর মাটি দিয়ে আমরা মূর্তি বানায়া এটারে খোদা মানি, আর এটার গায়ে কুত্তা যখন পেশাব করে দেয় এটারে তাড়াইতে পারে না। যে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, এটা কোনোদিন আসল খোদা হইতে পারে না। যদি খোদা ঘোষণাই দিতে হয়, আগামী কালকে ঘোষণা হবে মুসলমানের খোদাই আসল খোদা। চিন্তা করতে 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 রাত্রে ঘুমাইয়া গেছে শিব শক্তি মহারাজ। ঘুমের মধ্যে আল্লাহর পয়গাম্বর তাহার রুমে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে শিব শক্তি মহারাজ বলেন, ওগো রাসূল, ওগো পয়গম্বর, আর দেরি না করে আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিব শক্তি মহারাজ কোরআনের ভুল ধরতে পারে নাই। শিব শক্তি মহারাজ কি ভুল ধরবে? তার বাপ দাদাও তো কোরআনের ভুল ধরতে পারে নাই, ঠিক কিনা? এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী তার জমানার, ওই জমানায় আল্লাহর নবী কোরআনের তালিম দিচ্ছেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন। যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন, দলে দলে লোকগুলো এই কোরআন শুনে দিন দিন মুসলমান হয়ে যাইতেছে। আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। হাই হাই, ব্যাপার কি? মুহাম্মাদের দরবারে যায়, যে যায় সে আর ফিরে আসে না। মুহাম্মাদের তেলাওয়াত শুনে, কোরআন শুনে সব মুসলমান হয়ে যায়। কি করা যায়, কি করা যায়? আবু জাহেলের ওই জমানায়, ওই যুগে একজন বিখ্যাত একজন কবি আছিল, নাম হলো লাবিব। নাম কি জোরে বলেন? লাবিব। লাবিব নামে একজন বিখ্যাত কবি ছিল। হে লাবিব, তুমি একটা কোরআন আমাকে বানাইয়া দাও। মুহাম্মাদের দরবারে যে যায় কোরআন শুনে মুসলমান হয়ে যায়, আর ফিরে আসে না। দিন দিন দলে দলে মানুষগুলো মুসলমান হয়ে যায় তাকে সাথে করে নিয়ে। এবার বলতেছে, লাবিব চলো, কোরআনের স্যাম্পল তো আমার কাছে নাই। কোরআনের স্যাম্পল হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মাদের কাছে। মুহাম্মাদের কাছে কোরআনের স্যাম্পল আছে, তার কাছে যাই, একদিন দেখি একটা কপি আমাদেরকে দেয় কিনা। ও মুহাম্মদ, আমরা তোমার কাছে আসছি, আমাদেরকে একটা কোরআনের কপি দাও, স্যাম্পল দাও, আমরা একটা কোরআন বানাবো। আল্লাহর নবী তো ভালো করে বুঝছেন, এই পাগলের গোষ্ঠী পাগল, ছাগলের গোষ্ঠী ছাগল, কি কোরআন বানাইবে, ঠিক না বেটি?
এই মুরুক্কের গোষ্ঠী মুরুক্ক কি কোরআন বানাইবো আল্লাহর নবী ভালো করে বুঝছেন। আল্লাহর নবী 30 পারা থেকে ছোট একটা সূরা, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহর নবী এই সূরা কাউসার তেলাওয়াত করা শুরু করলেন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবী সূরা কাউসার তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী লাবিবের চেহারার দিকে তাকায়া দেখে লাবিবের চেহারায় তো চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। লাবিব বলতেছে, ওগো মুহাম্মদ আর পড়া লাগবে না, আর পড়া লাগবে না, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। ওগো মুহাম্মদ আর দেরি না করে আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাবিবের আনছে কোরআন বানাইতে, লাবিব নিজে মুসলমান হয়ে গেছে। আবু জাহিল্লার মাথা গরম হয়ে গেছে, হাই হাই কিরে লাবিব, তোরে আমি আনলাম কোরআন বানাইতে আর তুই কি করলি? তোরে আনলাম কোরআন বানাইতে আর তুই মুসলমান হয়ে গেলি, এইটা কি করলি? আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আবু জাহেল এইবার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করছে, আজ থেকে আর কেউ কোরআন শুনতে পারবা না, কোরআন তেলাওয়াত করতে পারবা না, আজ থেকে আর কোরআন চলবে না, আজ থেকে আর কোরআনের আলোচনা আর চলবে না, ওয়াজ চলবে না, আজ থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে 1400 বছর আগে আবু জাহেল কোরআন নিষিদ্ধ করেছে, কোরআনের বিরুদ্ধে আইন করেছে, এই 1400 বছর পরেও যারা আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, আমার নবীকে যারা জালেম বলে গালি দেয়, আজও যারা কোরআনের বয়ান থেকে বক্তার সামনে থেকে মাইক সরাইয়া লইয়া যায়, বয়ান করতে দেয় না, আমার তো মনে হয় তাদের সাথে আর আবু জাহেলের সাথে স্বপ্নের মাধ্যমে যোগাযোগ আছে, ঠিক কিনা? এর যুবক, আজকে নবীর প্রতি মুহাব্বত নাই রে। বাংলার জমিনে আজকে আমার নবীকে নিয়ে কটাক্তি করা হচ্ছে, আমার নবীকে জালেম বলে, আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ি। এর যুবক, আরো আগে যদি কাফনের কাপড় পরে রাজপথে নামতা, আরো আগেই বাংলার জমিনে নবীর দুশ্মনের বিচার হয়ে যাইত, ঠিক কিনা? নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। লাবিব মুসলমান হয়ে গেছে, আবু জাহিল্লা পাগলার মাথা খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে যতই আইন করতেছে, আল্লাহর নবীর দরবারে দলে দলে লোক এসে কোরআন শুনে মুসলমান হয়ে যাচ্ছে, কোনোভাবেই লোকদেরকে ফিরাইতে পারতেছে না। কোরআন কার? জোরে বলেন। ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে তো আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি রে মুসলমান। আজকে আমরা ঘর থেকে কোরআনকে বের করে আমরা ঘরের ভিতরে টিভি আর ভিসিআর আর বেপরদা আমরা চালু করে দিয়েছি, ঠিক কিনা? পত্রিকা খুললে দেখা যায় অমুক বাড়িতে 4 জন খুন হয়েছে, অমুক বাসা 2 জন খুন হয়েছে। প্রত্যেকটা দিন খুনের খবর পাওয়া যায়। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে একটাই, টিভির ধাক্কায় তুমি ঘর থেকে আল্লাহর কালামকে বের করে দিয়া ঘরের ভিতরে তুমি টিভি আর ভিসিআর বেপরদা চালু করে দিয়েছ। আমার আল্লাহ গোসা হইয়া এই জমিনের ভিতরে আমার আল্লাহ গজব ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা? আজকে তুমি কোরআন শুনতে তোমার ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে, উলঙ্গ বেহিয়াপনা নারীদের নাচ গান দেখতে তোমাদের ভালো লাগে। এরে কত যুবক আছে সারা রাত ইউটিউব আর ফেসবুকের মধ্যে ঢুকিয়া অশ্লীল বেহিয়াপনা নারীদের নাচ গান দেখে, কোন ফাঁকে ফজরের আজান হয়ে যায় টের পর্যন্ত পায় না। কম্বলের ভিতরে ইয়ারফোন কানের মধ্যে লাগাইয়া সারা রাত ইউটিউব আর ফেসবুকের ভিতরে অশ্লীল বেহিয়াপনা জিনিস দেখতে থাকে,
ঠিক না বেঠিক? এরে যুবক, আজ থেকে নিয়ত করো, যতদিন আল্লাহ বাঁচায় রাখবে আজ থেকে আর আমরা গান শুনবো না, অশ্লীল বেহাইয়াপনা, নারীদের নাচ গান আর আমরা দেখবো না। আল্লাহর কালাম তেলাওয়াত শুনবো, ওয়াজ শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো। যদি আল্লাহর কালাম শোনো, সঙ্গীত শোনো, আল্লাহর কালাম তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আর যদি গান শোনো তুমি, এই গান তোমাকে জাহান্নামে পৌঁছাইয়া দিবে, ঠিক কিনা? কোরআন হলো সব সমস্যার সমাধান। জোরে বলেন, কোরআনের মধ্যে কি নাই? কোরআনের মধ্যে সব আছে। কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়ে আজকে আমরা অন্য দিকে চলে যাচ্ছি, অন্য রাস্তায় চলতেছি। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আজকে সাহায্য আসছে না, ঠিক কিনা? আবার চলে যাও কোরআনের কাছে। ও পর্দার আড়ালের মা, আজ থেকে 20 থেকে 30 বছর আগে আমার মা বোনেরা, আমার চাচিদেরকে দেখতে পেতাম ফজরের নামাজ আদায় করে আগে আল্লাহর কালাম তেলাওয়াত করত, এরপরে দুনিয়ার কাজে হাত লাগাইতো। কাজের ভিতরে, সংসারের ভিতরে আমার আল্লাহ বরকত দিত। এখন আর ঘরের ভিতরে সকালবেলা কোরআনে কারিম তেলাওয়াত শোনা যায় না। এখন ঘর থেকে জি বাংলা স্টার জলসার আওয়াজ শোনা যায়, ঠিক কিনা? কোরআন হলো সব সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন সব সমস্যার সমাধান। আরেকটু আস্তে, সব সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ কোথায় রাখবো জোরে বলেন, আরো জোরে বলেন, চোখ কোথায় রাখবো? চোখ যদি কোরআনে রাখি আল্লাহর বান্দা, এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে পৌঁছে দিবে। আর যদি চোখের আপনার কোরআনের উপরে না রেখে গানের উপরে আমরা চোখ রাখি, তাহলে এই গান আপনাকে আমাকে জাহান্নামে পৌঁছে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, নারে তাকবীর। মাহফিলের প্যান্ডেলে আসলে আওয়াজ কম হয়, রাজনৈতিক ময়দানে গেলে আওয়াজ বেশি হয়। কি বলেন, ঠিক না? রাজনৈতিক ময়দানে যেই স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক্ত, কদুবাই চরিত্র ফুলের মতো পবিত্র, কদুবাই জেলখানায়, তোমরা কেন পায়খানায়? একটা টোস্ট বিস্কুট, এক কাপ চা, পচা পাতা ডেট নাই, রাস্তাঘাট সব কাঁপাইয়া বলা, ঠিক না বেঠিক? আরো যেরকম ঠিক না বেঠিক? আর মাহফিলের স্টেশনের জায়গায় আসলে এত সুন্দর জায়গা, আওয়াজ হচ্ছে না। আওয়াজ বাড়াইতে হবে, আমাদের আওয়াজ বাড়াইতে হবে ইনশাআল্লাহ। সামনে নির্বাচন আসছে না, দেখবেন এখন নেতারা খালি ঘন ঘন সালাম দিব, ঠিক না? রাস্তার পাশে কলা গাছ একটা, তো এলাকার পোলা মানে তো খুব দুষ্ট, ছোট ছোট পোলা মানে দাউলে রাস্তা দিয়ে হাঁটে, দিয়েছে কলা গাছের কোপ একটা দিয়া অর্ধেক কেটে হালাই দিয়েছে। এই কলা গাছটা রাস্তার পাশে এরকম হয়ে রয়েছে। নেতা দলের লোক টোক নিয়ে রাস্তা দেয়া যায়,
দিছে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লগের লোকেরা কয় স্যার কারে সালাম দিছে, এটাতে কে লাগাস? নির্বাচন আসলে এত কিছু চাইতে হয় না, যার সাথে দেখা তারই সালাম দিতে হয়। ওযু আছে না নাই তার কোনো খবর নাই, যা করে মাওলা আল্লাহু আকবার, রুমাল একটা মাথার মধ্যে লাগায়া, টুপির কোনো খবর নাই, ওযু নাই, গোসল নাই, যা করে খোদা আল্লাহু আকবার, আছে না নাই? নির্বাচন গেলে আর মসজিদে সহজে পাওয়া যায় না এমন নেতা আমনগো এলাকায় নাই, আমাগো এলাকায় আছে। আমনগো এলাকার নেতারা অনেক ভালো, কি বলেন ঠিক না ঠিক? একটা তাকবীর দেন, নারে তাকবীর। বয়ান সামনে চলবে, কি বলেন চলবে না মুনাজাত দিয়ে দিব? কারা কারা মুনাজাতের পক্ষে হাত তুলেন তো দেখি। দুইজন হাত তুলেছে। কথা বুঝে শুনে জবাব দিতে হবে, আন্তাজে মান্তাজে জবাব দিলে হবে। বন্ধু গেছে বাজারে, বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, কয় দোস্ত কেমন আছেন? বাইরে বেশি ভালো না। কি হয়েছে? গতকালকে তোমার ভাবি মারা গেছে। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই কেমনে রে মারা গেল? কয় ডেলিভারি পেইন হয়েছে, ডেলিভারি পেইনে মারা গেছে। আরে আল্লাহ, এই রোগটা যে এত সিরিয়াস, এত ডেঞ্জারাস একটা রোগ, এই রোগে গতকালকে আমার চাচাও মারা গেছে। ডেলিভারি রোগে হের চাচাও মারা গেছে। এজন্য বুঝে শুনে জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আর একটু সামনে চলবে তো। মুমিনের 2 নম্বর গুণ আলোচনা করেছি। মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, কোরআনের কথা বলা হবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। এটা কার ঘোষণা? জোরে বলেন। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে? জোরে বলেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ পাক বলেন যে বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। সুখে থাকলে আল্লাহ, দুঃখে থাকলেও আল্লাহ, রাতে আল্লাহ, দিনেও আল্লাহ, সব জায়গায় আমার আল্লাহ, সব জায়গায় আমার আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করব। ও মুসলমান আল্লাহর গোলাম, যখন নাকি মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে রওনা করেছে, আর ফেরাউনের বাহিনী যখন তাদেরকে ধাওয়া করা শুরু করেছে, ধাওয়া করতে করতে যখন নাকি লোহিত সাগরের কাছে নিয়ে আসছে, তখন মুসা আলাইহিস সালামের বাহিনী বলতেছে, তার কওম বলতেছে, ও মুসা এখন আমাদের কি হবে? চারদিক থেকে আমাদের ঘেরাও করে ফেলেছে। ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, চারদিক থেকে আমাদের ঘেরাও করে ফেলেছে, আমরা তো আর বাঁচতে পারবো না, এখন আমরা কি করব? তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমাদের রব আমাদের সাথে আছে। কি বলেছেন? জোরে বলেন। আমাদের রব আমাদের সাথে আছেন, কোনো চিন্তার কারণ নাই। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ফেরাউনের বাহিনী আমাদেরকে তো গ্রাস করে ফেলেছে, আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, এখন কি করব? আল্লাহ পাক বলেন, ও মুসা, তুমি যখন আমার উপরে ইয়াকিন করেছো, বিশ্বাস করেছো, তাওয়াক্কুল করেছো, টেনশনের কোনো কারণ নাই। তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠিটা সাগরে ছেড়ে দাও, লাঠি দিয়ে একটা আঘাত করো। মুসা কয়, আল্লাহ লাঠি দিয়ে মারলে, আঘাত করলে কি হবে? দেখো না কি হয়। মুসা পয়গম্বর যখন লাঠিটা ছেড়ে দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা নদীর ভিতরে 12টা বিশ্ব রোড বানাইয়া দিল। 12টা বিশ্ব রোড আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন।
ও মুসলমান আল্লাহর গোলাম, আমাদের ভরসা হচ্ছে, আমাদের একিন হইছে দোকানের উপরে, বিদেশের টাকার উপরে, জমিনের উপরে, সুপারির উপরে। কি বলেন ঠিক না বেঠিক? আমাদের ভরসা হইছে আশা সমিতির কাছে, ব্যারাক সমিতির উপরে, গ্রামীণ ব্যাংকের উপরে। ও পর্দার আড়ালের মা, ঘরে ঘরে আজকে সুদ ঢুকে গেছে। ব্যারাক অফিসে যান, আশা অফিসে যান, গ্রামীণ ব্যাংকে যান, স্ত্রী না গেলে স্বামীরে টাকা দেয় না। কি বলেন ঠিক না বেঠি? তোমাদেরকে ঘর থেকে বের করে মা বেপর্দা নামায়া দিছে। মা আশার সমিতি আর ব্যারাক সমিতির উপরে তাওয়াক্কুল না করে মা আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহকে ডাকার মতো ডাকো গো মা, আল্লাহর কাছে সাহায্য চাও। চাওয়ার মতো যদি তুমি চাইতে পারো, চাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে দিতে আর দেরি করবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা তুমি যদি আমার কাছে সাহায্য পেতে হয়, সাহায্য যদি চাও, ধৈর্য আর নামাজ দুইটা জিনিস লাগবে। ধৈর্য আর নামাজ বাদ দিয়ে যদি তুমি কিয়ামত পর্যন্ত আমার কাছে সাহায্য চাও, সাহায্য আসবে না। ধৈর্য লাগবে, নামাজও লাগবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। হযরতে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এক রাত্রে ঘুমায়া গেছেন, ঘুমের ঘরে ইলহাম জারি হয়ে গেছে, ও জুনাইদ তোমার ওই এলাকার ভিতরে, ওই গ্রামের ভিতরে খ্রিস্টানদের একটা অনুষ্ঠান চলতেছে, খ্রিস্টানদের একটা উৎসব চলতেছে, তুমি ওই অনুষ্ঠানে চলে যাও। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের অর্ডার অনুযায়ী ওই খ্রিস্টানদের অনুষ্ঠানের ভিতরে চলে গেছে। আর ওই মুহূর্তে খ্রিস্টানদের একজন পাদ্রী বক্তব্য দিতেছে। বক্তব্য যখন দিতেছে, সাথে সাথে জুনাইদ বাগদাদী ওই অনুষ্ঠানে ঢোকার সাথে সাথে ওই পাদ্রীর বক্তব্য বন্ধ হয়ে গেছে। খ্রিস্টান দাঁড়ায়া গেছে, ও পাদ্রী বক্তব্য কেন বন্ধ করে দিলা? এবার পাদ্রী বলতেছে, আমি বক্তব্য বন্ধ করি নাই, মুসলমানের এক সন্তান আমাদের অনুষ্ঠানে প্রবেশ করেছে, এই জন্য অটোমেটিক আমার বক্তব্য বন্ধ হয়ে গেছে। এক খ্রিস্টান যুবক দাঁড়াইয়া বলতেছে, হে পাদ্রী আমাকে একটু দেখাইয়া দাও, এত বড় সাহস মুসলমানের সন্তানের খ্রিস্টানের অনুষ্ঠানে কেন প্রবেশ করলো? আমাকে একটু দেখাইয়া দাও, আমাকে একবারে দেখাইয়া দাও, ওর গর্দানটা ওর বডি থেকে আমি আলাদা করে ফেলবো। আরেকজনে বলতেছে, ও পাদ্রী আমাকে দেখাইয়া দাও, আমাকে দেখাইয়া দাও, এই দুনিয়ার থেকে ওরে আমি চিরতরে বিদায় করে দিব। পাদ্রী বলতেছে, এত রাগ হইও না, দাঁড়াও দাঁড়াও, একটু সময় দাও। মুসলমানের সন্তান যখন আমাদের এই খ্রিস্টানদের এই অনুষ্ঠানে ঢুকছে, ওকে আসতে দাও, ওকে 3টা প্রশ্ন করা হবে, ওর পরীক্ষা নেওয়া হবে। 3টা প্রশ্নের জবাব যদি ও দিতে পারে তাহলে নিরাপদে অনুষ্ঠান থেকে বের হয়ে যাবে। আর যদি একটা প্রশ্নের জবাবও না দিতে পারে তাহলে সবার সামনে তাকে হত্যা করা হবে, তার গর্দানটা তার বডি থেকে আলাদা করে দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এবার আকাশের দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া দোয়া করতেছে, আল্লাহ এই মজলিসের মধ্যে, এই অনুষ্ঠানের মধ্যে আমি আসি নাই, আল্লাহ তুমি আমাকে নিয়ে আসছো, আমি আসি নাই গো আল্লাহ। পাদ্রী আমাকে 3টা প্রশ্ন করবে, একটা প্রশ্নের উত্তর আমার কাছে জানা নাই গো আল্লাহ। যদি আমি প্রশ্নের জবাবগুলো না দিতে পারি তাহলে এই জায়গায় আমাকে হত্যা করা হবে। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তোমার উপরে ইয়াকিন আছে, ভরসা আছে আল্লাহ, এই দুনিয়াতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। পাদ্রী বলতেছে, হে মুসলমানের সন্তান দাঁড়াও দাঁড়াও,
দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি করে দাঁড়ায় যাও। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সিংহের মতো একটা গর্জন মেরে তিনি দাঁড়ায়া গেলেন। পাদ্রী বলতেছে, ও মুসলমানের সন্তান, তোমার এত বড় সাহস, তুমি আমাদের অনুষ্ঠানে ঢুকছো। ঠিক আছে, তোমাকে 3টা প্রশ্ন করা হবে। এই প্রশ্নের অ্যান্সার যদি তুমি দিতে পারো তাহলে নিরাপদে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর না হয় তুমি এই মজলিস থেকে তুমি গর্দান নিয়ে যাইতে পারবা না। জুনায়েদ বাগদাদী বলেন, ঠিক আছে, তোমার কি প্রশ্ন, প্রশ্ন করো। পাদ্রী বলতেছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমাদের আল্লাহর আগে কে আছে? তোমাদের আল্লাহর আগে কে আছে? 2 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে বলো তোমাদের আল্লাহ কোন দিকে আছে? 3 নম্বর প্রশ্ন, তোমাদের হুজুরেরা, তোমাদের আলেমেরা বলতেছে জান্নাতের মধ্যে জান্নাতি মেহমানদেরকে 70,000 প্লেট নাস্তা দিবে, জান্নাতি মেহমানরা সব নাস্তা খায়া সাফাই করে দিবে, কিন্তু জান্নাতের মধ্যে পেশাব পায়খানা হবে না। আমার প্রশ্ন হচ্ছে, পেশাব পায়খানা যাবে কই? প্রশ্নগুলো কি আপনারা বুঝছেন? আমার প্রশ্ন হচ্ছে, পেশাব পায়খানা যাবে কই? এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এরে পাদ্রী, যিনি প্রশ্ন করে তিনি বড় নাকি যিনি প্রশ্নের জবাব দেন তিনি বড়? পাদ্রী বলতেছে, যিনি প্রশ্নের জবাব দেন তিনি হলো বড়। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তুমি চেয়ার থেকে নামো, আমি চেয়ারে বসবো। পাদ্রী চেয়ার থেকে নামলেন, জুনায়েদ বাগদাদী চেয়ারে উঠে বসলেন। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি পাদ্রীকে বলতেছে, এরে পাদ্রী, তুমি কি লেখাপড়া জানো নাকি? বা কি বলতেছেন আহম্মকের মতো? আমি কি লেখাপড়া ছাড়াই পাদ্রী হইছি? এটা কোনো কথা? এটা কি বললেন আপনি আমাকে? হ্যাঁ, লেখাপড়া ছাড়া কি এত বড় পাদ্রী হওয়া যায়? আচ্ছা, লেখাপড়া জানেন? যে জানি। আপনি কি অঙ্ক করতে জানেন? তো কি বলেন? অঙ্ক জানি, আরবি জানি, বাংলা জানি, ইংরেজি জানি, হিন্দি জানি, সব জানি। তাহলে বলেন তো, যে 10-এর থেকে একটু নিচের দিকে একটু গণনা করেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 2 এর পরে সামনে চলো, সামনে চলো। পাদ্রী বলতেছে, সামনে কিছু নাই, কিছু নাই। জুনায়েদ বাগদাদী বলে, সামনে চলো, সামনে চলো। সামনে কিছু নাই, কিছু নাই। বলে, সামনে চলো, সামনে চলো। কিছুই নাই, কিছুই নাই। জুনায়েদ বাগদাদী বলে, একের আগে যেমন কিছু নাই, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর আগেও কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একের আগে যেমন কিছু নাই, আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে জানিয়ে দিবেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর আগেও কিছু নাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তোমার এই মুহূর্তে আল্লাহ কোন দিকে আছে? ও পাদ্রী, একটা মোমবাতির ব্যবস্থা করো। পাদ্রী মোমবাতির ব্যবস্থা করেছে। এবার জুনায়েদ বাগদাদী বলতেছেন, এবার মোমবাতিতে আগুন জ্বালাইয়া দাও, আগুন ধরাইয়া দাও। পাদ্রী আগুন ধরাইয়া দিছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই পাদ্রী, এবার তুমি বলো, মোমবাতির আলোটা একদিকে যায় নাকি চতুর্দিকে যায়? বলে, চতুর্দিকে যায়। বলে, কম বেশি যায় নাকি সমান সমান যায়? বলে, না না, কম বেশি যায় না, চতুর্দিকে সমান সমান ভাবে যায়। জুনায়েদ বাগদাদী বলতেছেন, এই মোমবাতির আলোটা যেমন চতুর্দিকে এই সমান সমান যাইতেছে, ঠিক তেমনি ভাবেও আমার আল্লাহ এই মুহূর্তে চতুর্দিকে আমার আল্লাহ সমান আছে। আল্লাহু আকবার, নারে তাকবীর। ও পাদ্রী, তোমার 3 নম্বর প্রশ্ন ছিল, জান্নাতের মধ্যে জান্নাতি মেহমানদেরকে আমার আল্লাহ 70,000 প্লেট নাস্তা দিবেন। 70,000 প্লেট নাস্তা আমরা খাবো, মুহূর্তের ভিতরে খায়া সব কিছু আমরা সাফাই করে দিব, জান্নাতের মধ্যে পেশাব পায়খানা হবে না। আপনাদেরও প্রশ্ন জাগতে পারে, হুজুর এত খাবার খাই, এরপরে পেশাব পায়খানা কোথায় যাবে? দুনিয়াতে দুপুরে একবার খাইলে তো পেট টাইট হয়ে যায়, বাথরুমে না গেলে অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে 70,000 প্লেট নাস্তা খাইয়া পেশাব পায়খানা না কইরে আমরা কেমনে থাকবো? কিতাব
কিতাবের মধ্যে আসছে 40 বছর পর্যন্ত আপনারা খাবেন, 40 বছর পরে আপনারা একটা ডেক দিবেন, ডেক দেওয়ার সাথে সাথে পেট খালাস হয়ে যাবে। ও পাদ্রী, তোমার 3 নম্বর প্রশ্ন ছিল জান্নাতের মধ্যে 70,000 প্লেট নাস্তা দেওয়া হবে, সবগুলো জান্নাতি মেহমানরা খায়া সাফাই করবে, পেশাব পায়খানা যাবে কই, এটা ছিল প্রশ্ন। ও পাদ্রী, আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি কি মায়ের গর্ভ দিয়ে দুনিয়াতে আসছো নাকি? বলে কি বলতেছেন অসিকবর মতো, সব মানুষে তো মায়ের গর্ভ দিয়ে দুনিয়াতে আসছে, সব মানুষে তো মায়ের গর্ভ দিয়ে দুনিয়াতে আসছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন মায়ের গর্ভে আসছে 4 মাস 10 দিন পরে আল্লাহ তাআলা রূহ দান করেছেন। এরপরে সন্তানের খাবারের প্রয়োজন হয়েছে। দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন চিকিৎসক বিজ্ঞানী মায়ের পেটে সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে নাই। আমার আল্লাহ মায়ের নাভির সাথে আর সন্তানের নাভির সাথে একটা তার লাগাই দিয়েছে। মা যে খাবার খেয়েছে ওই খাবারগুলো আমার আল্লাহ তারের মাধ্যমে সন্তানের পেটে আমার আল্লাহ পাস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পাদ্রী, আমি তোমার কাছে জানতে চাই সন্তান মায়ের পেটে যে পেশাব পায়খানা করেছে এই পেশাব পায়খানা গেছে কই? এবার গেছে পাদ্রী আটকায়া, মাথা নিচু করে রাখছে, কিছুক্ষণ পরে কয় আল্লাহ জানে। কি কয়? আল্লাহ জানে। এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এবার জবাব দিতে আমার বড় কায়দা হয়েছে। ও পাদ্রী রে, সন্তান মায়ের পেটে সন্তানের পেশাব পায়খানা কোথায় গেছে এটা যেমন আল্লাহ জানে, জান্নাতের মধ্যে 70,000 প্লেট নাস্তা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে খেতে দিবে, জান্নাতীরা খাবে, পেশাব পায়খানা কোথায় যাবে আমার আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাইছেন? 3টা প্রশ্নের অ্যানসার পাইছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ভরসা করছেন আমার আল্লাহর উপরে, আর আমার আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মুমিনের 3 নম্বর গুণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে মুমিন সদা সর্বদা সব সময় মুমিন ভরসা করবে আমার আল্লাহর উপরে। এরপরে আল্লাহ পাক বলেন মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে, আর একটু সামনে চলবে, আপনাদের ঘুম আসছে নাকি? কার কার ঘুম আসছে হাতটা তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই সজাগ আছেন। আল্লাহ মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। মুমিনের 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে মুমিন নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের ব্যাখ্যা আসছে তাফসীরের মধ্যে। আগে 3.5 হাত বডির ভিতরে, নিজের বডির ভিতরে নামাজ ফিট করতে হবে, এরপরে ছেলে সন্তান আপনজন, এরপরে গ্রামের মধ্যে, ইউনিয়নের মধ্যে, ওয়ার্ডের মধ্যে, থানার মধ্যে, জেলার মধ্যে, রাষ্ট্রের মধ্যে। রাষ্ট্রের প্রধান যিনি হবে তার দায়িত্ব হলো রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম করা। ঠিক না? ঠিক না বেটি? এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর কত বান্দা এই মাহফিলে বসে এশারের নামাজ পড়ে নাই, নিয়ত করছে ফজরের নামাজও পড়ব না, আছে না নাই? কি বলেন, আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, ও যুবক বাবারা, নামাজ কেমনে ছাড়িয়া দাও, নামাজ কেমনে না পড়িয়া থাকো, আমার তো বুঝা আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, এত অসুস্থ দাঁড়াইতে পারে না আল্লাহর পয়গম্বর। আসরের নামাজের টাইম হয়ে গেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছে, আল্লাহর নবী আসতেছে না। আল্লাহর নবী এবার, আল্লাহর নবী ঘরের ভিতরে অসুস্থ। সাহাবায়ে কেরাম হযরত আবু বকরকে বলেন, আপনি ইমামতি করেন। আবু বকর বলেন, না না না, আমি নবীজির জায়গায় দাঁড়াতে পারবো না। হায় হায়, টাইম অনেক হয়ে গেছে। সকলে মিলে পরামর্শ করলো, ও আবু বকর আপনি নামাজটা পড়ান। সবাই যখন মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়েছে, তখন হযরতে আবু বকর নামাজে দাঁড়ায়া গেলেন, মুসাল্লায় দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা ঘরের দরজাটা একটু খুলে দাও, দেখি
দেখি মসজিদে নববীতে কি চলতেছে। দরজা যখন খুলে দিলেন, আল্লাহর নবী দেখেন মসজিদে নববীতে জামাত চলতেছে। জামাতের দৃশ্য দেখে আল্লাহর নবীর চোখে পানি চলে আসছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে জামাতের দৃশ্য দেখে আপনার চোখে পানি কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, এই নামাজ পাথর মেরে আমাকে রক্তাক্ত করে ফেলেছে। বড় বড় পাথরগুলো আমার শরীরে মারছে। যখন পাথর মারছে, শরীর থেকে রক্তগুলো ছিটকে আরেক জায়গায় যায় পড়ছে। আর তায়েববাসী যুবকদেরকে লেলিয়ে দিয়েছে আমার পিছনে। তারা পাথর মারে আর পাগল পাগল বলে আমাকে। আমার রক্তে তায়েফের জমিন লাল হয়ে গেছে, জুতা মোবারক রক্তে লাল হয়ে গেছে, জুতা মোবারক আটকে গেছে। আল্লাহর নবী বারবার বলেন, আরে তায়েববাসী, আমি পাগল না রে, আমি পাগল না, আমার পাথর মারিস না রে আমার। আরে তায়েববাসী, আমি বড় এতিম, আমি জন্মের এতিম রে তায়েববাসী। আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়াতে আমার কেউ নাই, আর আমার এই পাথর মারিস না। আল্লাহর নবীর গলা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। আসমানে ফেরেশতারা কাঁদে, জমিনে ফেরেশতারা কাঁদতেছে। ওগো আল্লাহ, একটু দেখেন আপনার হাবিবের অবস্থা কি হয়েছে। তায়েববাসী পাথর মারতে মারতে শরীরটা যাত্রা করে ফেলেছে, রক্তে তায়েবের জমিন লাল হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আল্লাহ, যদি একটু অনুমতি দেন তাহলে তায়েফের জমিনটা এইভাবে উল্টাইয়া দিব, ওই পাহাড়ের চাপায় সব খতম করে ফেলবো আমি। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, অনুমতি চাও। আমার হাবিব যদি অনুমতি দেয় তাহলে তায়েফের জমিন উল্টাইয়া দিয়া পাহাড়ের চাপায় সব খতম করিয়া দিবা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু তাকিয়ে দেখেন আপনার শরীরের অবস্থা কি হয়ে গেছে। তায়েববাসী পাথর মারতে মাত্রে আপনার শরীরটা ঝাঁঝরা করে ফেলেছে, রক্তে তায়েবের জমি লাল হয়ে গেছে, জুতা মোবারক আটকে গেছে। ওগো পয়গম্বর, যদি একটু অনুমতি দেন তাহলে তায়েফের জমিন আমি উল্টে দিব, পাহাড়ের চাপায় সব লোক আমি খতম করে ফেলবো। আল্লাহর নবী বলেন, না রে জিবরাইল, না না না, যদি এদেরকে তুমি মারো আমি কার কাছে কলেমার দাওয়াত দিয়ে যাব? না রে জিবরাইল, না না, এদেরকে মারিও না। ওগো আল্লাহ, তায়েববাসীকে আমি মাফ করে দিলাম, তুমিও তায়েববাসীকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, তাকাইয়া দেখো আমার কেমন মায়ের নবী, আমার কেমন দয়ার নবী। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে ও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসেরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী
বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। এরে যুবক ভাই, কেন আজকে নামাজ পড়ো না রে ভাই? ফজরের নামাজে মসজিদের মধ্যে আধা কাতার মুসল্লি পাওয়া যায় না, কেন মসজিদে যাও না? কেন নামাজ পড়ো না রে বাবা? ফজরেরই আজান শুনে যারা বিছানা সারে না, তাদের জন্য কান্দেন নবী মুস্তফা। বলেন তাদের জন্য আরো জোরে। ফজরেরই আজান শুনে যারা বিছানা সারে না, তাদের জন্য কান্দেন নবী মুস্তফা। তাদের জন্য কান্দেন নবী মুস্তফা। এই জন্য আমি আমার বাবাদের কাছ থেকে জানতে চাই, বাবা কে কে একটু আদা করতে পারেন আজ থেকে আমি আর নামাজ ছাড়বো না, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে 5 ওয়াক্ত নামাজ পড়বো। জীবন চলে যাবে, জীবন চলে যাবে, জীবন চলে যাবে, তারপরও কিন্তু নামাজ ছাড়বো না। কি বলেন, ঠিক না বেঠিক? যত অসুখ আসবে, যত বিপদ আসবে, যত মারাত্মক বিপদ আসুক না কেন, আর নামাজ ছাড়বো না। দুইটা হাত তুলে একটু আমার মাওলাকে দেখান। হাত লারা দেন সবাই, হাত লারা দেন, হাত লারা দেন। আল্লাহ আপনার বান্দারা হাত তুলেছে গো আল্লাহ, আপনার বান্দাদেরকে কবুল করে নেন আল্লাহ। মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ তাআলা মুমিনদের 4 নম্বর গুণ আলোচনা করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনদের 4 নম্বর গুণ হলো মুমিন নামাজ কায়েম করবে। মুমিনের 5 নম্বর গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হলো, মুমিনকে আমার আল্লাহ যে অর্থ, যে সম্পদ, যে টাকা দিয়েছেন, যা দিয়েছেন, মুমিন ওই জায়গা থেকে আমার রাস্তায় খরচ করবে। এই হলো মুমিনদের 5টা গুণ। এরে মুসলমান আল্লাহর গোলাম, এত সুন্দর একটা মাদ্রাসা, ছাত্ররা হাফেজ হচ্ছে, পড়ালেখা করতেছে, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে 24টা ঘন্টা। এলাকার ভিতরে রহমত সাকিনা নাজিল হইতেছে। যে এলাকার ভিতরে আল্লাহর কালাম তেলাওয়াত হয়, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে, বরকত হইতে থাকে। এলাকার আযাব গজবকে আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে নেন। 24 ঘন্টা বাচ্চারা আল্লাহর কালাম পড়ে, ভোর রাত্রে 3টার সময় উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে। এই জন্য একটা মাদ্রাসা আমাদের এলাকার ভিতরে হয়েছে, আমরা খুশি না বেজার? এই মাদ্রাসা থেকে হাফেজরা বের হচ্ছে। আল্লাহর নবী বলেন যে তার সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে, হাফেজ বানাবে। হাফেজ সাহেব কোরআন মুখস্থ করে কোরআন অনুযায়ী যদি জিন্দেগি গঠন করতে পারে, একজন হাফেজ সাহেবকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এমন এক পাওয়ার দান করবেন, ওই হাফেজ সাহেব 10 জন লোককে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এক তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলবে, তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের এক একটা তালা তুমি উঠতে থাকো। হাফেজে কোরআন কোরআনের এক একটা আয়াত পড়বে আর জান্নাতের এক একটা তালা সে উঠতে থাকবে। কোরআনের আয়াত হলো 6666 আর জান্নাতের তালা হবে 6666। আমার আল্লাহ বলবে, ও হাফেজে কোরআন তুমি থামো, এটা হলো তোমার লাস্ট স্টেশন। আমার কোরআনের সংখ্যা, কোরআনের আয়াত সংখ্যা হলো 6666 আর আমার জান্নাতের তালা হলো 6666। এই বিশাল জান্নাত আমি তোমাকে দিলাম, এই জান্নাতের মধ্যে তুমি অনন্তকাল পর্যন্ত থাকবে। হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি একা একা তোমার জান্নাতের মধ্যে থাকবো না, আমার ওস্তাদ আছে, আমার মই মুরব্বী আছে, আমার লজিন মাস্টার আছে, যেই ঘরে খানা খেয়েছি আল্লাহ
যারা আমাকে কিতাব দিয়েছে, কোরআন হাদিয়া দিয়েছে, জামা কাপড় দিয়েছে, যে ঘর থেকে চালের বস্তা দিয়েছে, যে খাবার খেয়ে আমি হাফেজ হয়েছি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আছে, তাদেরকে আমার সাথে না দিলে আমি তোমার জান্নাতে যাব না। ওই বর্ণনায় আসছে হাফেজ সাহেব 70 জন লোকের তালিকা পেশ করবে। আল্লাহ বলবে যাও 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 হাফেজ সাহেব, তোমাকে আমি এই 70 জন সহকারে এই জান্নাত দিলাম, যাও জান্নাতের মধ্যে থাকো, অনন্তকাল পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য, তোমাদের জন্য খানা সরবরাহ করব। নারে তাকবীর। এই জন্য আল্লাহর কালাম তেলাওয়াত করেন। যখন নাকি মাদ্রাসার তালিবুল ইলমরা কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহ কবরের আযাবকে মাফ কইরা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়নেওয়ালা ছাড়া কেউ কবরের কাছে যাবে না, কেউ কবরের কাছে যাবে না। এই জন্য বলি বাবা, একটা সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, একটা মেয়েকে আলেমা বানাও, হাফেজা বানাও, ইন্তেকালের পরে কাজে লাগবে রে বাবা। সন্তান যদি বাবার জানাজা নামাজ পড়াইতে পারে, আবেগ ভরা কণ্ঠে জানাজা পড়াবে, চৌকের পানি আর পানি, পানি আর পানি। বাবার কবরের কাছে গিয়ে সন্তান যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। তেলাওয়াত করার সাথে 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 নূর কবরের ভিতরে পৌঁছে যাবে, নূর কবরের ভিতরে পৌঁছে যাবে। আব্বা আম্মা খুশি হয়ে যাবে, আল্লাহ কবরের আযাবকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর একদিন রাস্তায় দিয়া রওনা করেছে। এমন সময় ওই রাস্তা দিয়া যখন রওনা করেছে, দেখতেছেন একটা কবর থেকে মিশকের ঘ্রাণ আসতেছে। ঈসা পয়গম্বর কিছুদিন পরে আবার ওই রাস্তা দিয়ে রওনা করছে, আবার ওই কবর থেকে, ওই কবরের মধ্যে দেখতেছে আযাব চলতেছে, ওই কবরের মধ্যে এবার দেখতেছে আযাব চলতেছে। প্রথমবার দেখলেন ওই কবরের মধ্যে আযাব চলতেছে, আবার পরের বার দেখলেন এই কবর থেকে মিশকের ঘ্রাণ আসতেছে। ঈসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ ব্যাপার কি? প্রথমেই দেখলাম কবরের মধ্যে আযাব চলতেছে, আবার ওই কবর থেকে মিশকের ঘ্রাণ আসতেছে, কারণ কি? কারণ কি? আল্লাহ বলল, ঈসা এই বান্দা দুনিয়াতে একটা বাচ্চা রেখে আসছে, একটা বাচ্চা রেখে আসছে। ওই বাচ্চাটা তার বিবি, তার স্ত্রী যখন মাদ্রাসায় দিয়েছে, আর হুজুরেরা যখন তাকে বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিয়েছে, বাচ্চা যখন নাকি উচ্চারণ করলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন, ও ফেরেশতা দেখো এই বাচ্চা বলতেছে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম, আমি আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই, আমি আল্লাহর চাইতে দয়াময় আর কেউ নাই। ও ফেরেশতা, এই বাচ্চার কোনো আপনজন কবরের মধ্যে আছে কিনা দেখো, যদি কবরের মধ্যে আযাবে থাকে, আযাবের মধ্যে যদি থাকে, কবরের আযাবকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। সন্তান মাত্র বিসমিল্লাহ পড়ছে, বিসমিল্লাহর বরকতে আল্লাহ তাআলা তার বাবার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য মাদ্রাসার আলেমদেরকে মহব্বত করব, ছাত্রদেরকে ভালোবাসবো, মহব্বত করব, মাঝে মাঝে তাদেরকে সহযোগিতা করব, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, খাবারের ব্যবস্থা করব, যাতে করে গোটা এলাকার মধ্যে যেন একটা দ্বীনি পরিবেশ কায়েম হয়ে যায়, প্রতিটা ঘরে ঘরে যেন কোরআনের আলো জ্বলে, প্রতিটা ফ্যামিলিতে যেন দিনদার হয়ে যায়। এই জন্য কোন কোন বাবারা রাজি আছেন হুজুর মাদ্রাসার প্রতি আমরা নেক নজর রাখবো, সুনজর রাখবো, সন্তান দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা সহযোগিতা করব? দুইটা হাত তুলে আমার মাওলাকে একটু দেখাইয়া দেন। নারে তাকবীর।